আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১ থেকে ১.৫ মাস আগে আমি আমার এই জমিটার একটা ভিডিও শেয়ার করছিলাম। তো এটা মূলত আমার পরিত্যক্ত জমি ছিল। এটা আপনারা যারা ভিডিওটা আমার দেখছেন তারা সবাই জানেন। তো এই জমিটা আমি আলহামদুলিল্লাহ উর্বর জমিতে পরিণত করার চেষ্টা করছি। আল্লাহর রহমতে সেটা আমি যতটুকু সম্ভব করতে পারছি, এটাতে আমি অনেক খুশি, অনেক আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। তো এই জমিতে আমি মূলত যতটুকুই করছি এটা সব আমার মানে শখের বিষয়। এতটা আমার এক্সপিরিয়েন্স নাই। শুধু এই স্মার্ট নেপিয়ার যে ঘাসটা আছে এটা সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া আছে। তো আমি ভবিষ্যতে এরকম একটা প্ল্যান আমার মাথায় আছে যে আমি ঘাস চাষ করব। তো যার কারণে আমি ঘাসটার প্রতি বেশি কেয়ারফুল ছিলাম। তো বাকি কাজ আমার মামা, উনি আমাকে অনেক সহযোগিতা করছে। উনি আমাকে এই জমিটাতে আপনারা দেখছেন যে মরিচের গাছ আছে। এর আগে ছিল আপনাদের আমার মামা যেটা করছিল সেটা লাল শাক রোপণ করে দিয়েছিল। তো লাল শাক আমি ঢাকা থেকে আসার পরে দেখলাম যে অনেক বড় হয়েছে। তো হওয়ার পরে এগুলো আর কি উঠে ফেলানোর পরে জমিটা সুন্দর করে নিড়ানি দিয়েছি। এত পরিমাণ ঘাস হয়েছিল যেটি আপনাদের ভিডিওতে আমি শেয়ার করছি। তো নিড়ানি দেওয়ার পরে এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ এমন পরিমাণে গ্রোথ আমি পাইছি, আল্লাহ দিছে। তো মরিচের গাছগুলো অনেক ছোটো ছোটো গাড়া হয়েছিল। তো সেই মরিচের গাছগুলো মাশাআল্লাহ এখন মোটামুটি হাঁটু সমান হয়েছে। তো এই দুটো পাশাপাশি দুটো মরিচের গাছ আছে। এই দুটো মরিচের গাছ হচ্ছে ১২ মাসি মরিচ। এরপর আপনাদের এখানে আমি পেঁপের গাছ আপনারা দেখতে পারবেন। এই পেঁপের গাছ এবং মরিচের গাছ অনেক ছোটো ছিল, মানে আমি কল্পনাও করতে পারি নাই যেটা এই ১ থেকে ১.৫ মাসে এত পরিমাণ গ্রোথ হবে। তো পাশাপাশি এই জমিতেই আমি শখের বশে রসুন এবং পেঁয়াজ যেহেতু আমার কৃষিকাজে এতটা আইডিয়া নাই, আসলেই মামার উৎসাহে আমি এসব কাজ করতে পারি এবং মামার দেখাদেখিতেও আমি এই জিনিসটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আমার হচ্ছে। কারণ কৃষিকাজ থেকে মোটামুটি ১৫ থেকে ১৬ বছর আমি দূরে। এই জন্য আর কি এই ১৫ বছর বা ১৬ বছর এরকমই হবে। এরপরে আমি এই কৃষিকাজে মামার সহযোগিতায় আর কি আসছি। মূলত আপনারা জানেন আমার মামাই আমাদের বাড়িটা সব কিছু মেনটেন করে। আমাদের যখন যেটা লাগতেছে আমরা মামাকে বলতেছি, মামা এটা আমাদের করে দিচ্ছে। তো মামা আমার খুবই ভালো, আমার প্রতি খুব হেল্পফুল। তো ওই যে রসুনের যে জমিটা এটা খুব ঘাসে ভরে গেছিলো, এটা অনেক সুন্দর করে নিয়ে এনে দিছি। মাশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস এটার ভিতরে কয়েকদিন ঠিকমতো পানি দিলে খুব ভালো হবে। এরপর পাশাপাশি এই যে আমি পেঁয়াজও রোপণ করছিলাম। পেঁয়াজগুলো আল্লাহর রহমতে ভালো হয়েছে। মোট কথা ভাই, এই জমিটা আমার পুরা আল্লাহর রহমতে একটা উর্বর জমিতে পরিণত হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে এই কাজগুলোকে খুব ভালোভাবে মেনে নিতে পারি। আসসালামু আলাইকুম।